السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকের এই মহতী সমাবেশে উপস্থিত আলোচক মণ্ডলী, সর্বোপরি সম্মুখে বসে থাকা শুধু শ্রোতৃমণ্ডলী, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। তার ঘরে বসে তার ফরজ ইবাদত সম্পন্ন করা এবং সেই ঘরে বসে দিনী আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এটি মহান প্রতিপালকের বড় অনুগ্রহ, বড় করুণা। সর্বোপরি আমাদেরকে সেখানে উপস্থিত হওয়ার, মনোযোগী শ্রোতা হয়ে সেগুলিকে শোনার তৌফিক দিয়েছেন। আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে দোয়া করি, আল্লাহর কাছে সাহায্য চাই, যে গুরুত্বপূর্ণ কথা, কোরআন সুন্নাহর কথা আমরা শুনেছি, আল্লাহ যেন আমাদেরকে সেগুলো বাস্তবায়নের তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি একমাত্র আমাদের কাছে সেই মানুষ, কিয়ামত পর্যন্ত আগত মানব জীবনের যা কিছু কল্যাণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার্তা প্রেরিত হয়ে তার সবটুকুই তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর সেই সাথে মানুষের জন্য যা কিছু অকল্যাণকর, ক্ষতিকর, তার সমস্ত কিছু থেকে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। এক পাহাড়, এক সমুদ্র, এক হৃদয় ভালোবাসা এই উম্মাতের প্রতি জ্ঞাপন করে সমস্ত কল্যাণের পথগুলি যেমন তিনি আমাদেরকে দেখিয়েছেন, তেমনি সমস্ত অকল্যাণের পথগুলি থেকে আমাদেরকে সতর্ক করেছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনী কাজে, দিনের ক্ষেত্রে পশ্চাদপসরণ, পিছিয়ে যাওয়া বিষয়ে আমাদের শায়েখ গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। খুব মন ভরা আলোচনা এবং প্রাণ উজাড় করে তিনি আলোচনা করেন। আমরা শুনতে ভালোবাসি, শুধু নয়, উপকৃত হওয়ার নানান উপাদান সেখানে আলহামদুলিল্লাহ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলি থেকে যথার্থ রূপে যেন আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। পয়েন্টগুলো শেষের দিকে কয়েকটা শুনতে পেলাম, সংগ্রহে রাখবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আপনারাও রাখবেন, কারণ এটি এমন একটি বিষয় যে আগামী দিন, পূর্বের দিন, বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুকে ঘিরে রয়েছে। দিনের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার ব্যাপারে, এই আমাদের পিছিয়ে যাওয়ার মানসিকতা, পশ্চাদপসরণ, এটি একটি মানুষের স্বাভাবিক প্রবৃত্তিতে পরিণত হয়েছে। সেখান থেকে উত্তরণের যে উপায়, পথ পদ্ধতি, দীর্ঘ সময়ে আমরা যেগুলি শুনেছি সেগুলিকে আমরা ব্যবহার করব, আমরা কাজে লাগাবো, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন আমাদের কাছে অগ্রাধিকার পায়, সেগুলি আমাদের কাছে জীবনে বাস্তবায়নের রূপরেখা, কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আল্লাহ সে আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।
আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, ভাই বলেছিলেন, আমি বললাম ঠিক আছে বলবো। বিষয়টি অনেকবার বলেছি, অনেকের কাছেই মানে কি বলবো, এটা বারবার শোনার মতো হতে পারে। তবুও ভাই বলেছেন, আমি সে নিয়ে দু একটি কথা সংক্ষিপ্ত সময় ইনশাল্লাহ তাআলা আলোচনা করব। সেটি হচ্ছে কথা বার্তা, আমরা যে মুখ দিয়ে উচ্চারণ করি, যে সমস্ত শব্দ বাক্য উচ্চারণ করি, কথা বলি, এই কথা বলার নানান ধরন। শুধু ধরন নয়, সেই কথা আমাদেরকে কতখানি উপকৃত করে, সেই কথা কতখানি ক্ষতিগ্রস্ত করে। কথা বলতে জানলেই আমরা কথা বলবো এমনটা নয়, কোন কথাগুলি বলবো কোনগুলি বলবো না, যেগুলি বলার অধিকার রয়েছে সেগুলি বলবো তো কেমন ভাবে, কোন মানুষের উদ্দেশ্যে কোন কথা আমরা পেশ করব, এবং কথা বলার এই ধরন করণ নিয়ে আমরা যে একটা দীর্ঘ আলোচনা করছি, এরই বা প্রেক্ষিত কি, এতে কি কল্যাণ আছে, আমাদের জান্নাত জাহান্নাম আযাব হাসর নাসর, মানে আমরা যে উঠবো, আমাদের যে হিসেব নিকেশ হবে, আমাদেরকে কবরের প্রশ্ন উত্তর হবে, এক্ষেত্রে এই কথাবার্তা বলার ধরন কি কোনো প্রভাব ফেলে, সেটা কেমন, এই নিয়ে আমার সাধ্য মোতাবেক, আমার জানা মোতাবেক দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে, এতক্ষণ ধরে যে আমরা আলোচনা শুনলাম, ইতিপূর্বে যে আমরা আলোচনা শুনেছি, একজন মানুষের সঙ্গে একজন মানুষের যোগাযোগে একটা উন্নত, সর্বশ্রেষ্ঠ, চূড়ান্ত, মৌলিক একটি মাধ্যম হচ্ছে কথা বা ভাষা। আমি যদি কিছু বলতে না পারি, আপনার সঙ্গে কোনো যোগাযোগ হবে না। শুধু বললেই হবে না, আমি যেটা বলছি সেটা আপনাকে বুঝতে হবে। হৃদয়ের যত যোগাযোগই থাক না কেন, বাস্তবে কিন্তু সেই যোগাযোগ হবে না। যেমন বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে আমাদের পরিচিত হয়, দুজনের ভাষা আলাদা, দুজনকে দুজন জড়িয়ে ধরছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এই ভাষাটা তো ইউনিক, সারা পৃথিবীতে চালু আছে। অনেক সময় দেশে বিদেশে নানান জায়গাতে এই রকম পরিস্থিতির মুখোমুখি আমরা হই। আমি এক ভাষী, তিনি অন্য ভাষী, সালাম দিচ্ছি, উনি ওনার ভাষাতে বলে যাচ্ছেন, কি বলছেন যে ভাই আমাদের দেশে যাবেন, কেমন আছেন, এরকম হয়তো বলছেন, আন্দাজে অনুভব করছি, আমিও বলছি, বুঝতে পারছি। দুটি মানুষের, দুটি সোসাইটি, দুটি সমাজের একজনের সঙ্গে আরেকজনের এই মাধ্যম, উন্নত একটি মাধ্যম হচ্ছে মানুষের কথা, মানুষের ভাষা। এই জন্য আমাদেরকে এটি রপ্ত করা, এটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিয়েছেন, এটাকে ব্যবহার করা একটা গুরুত্ব রয়েছে। দ্বিতীয় কথা, মুখনিসৃত প্রত্যেকটি কথা শুধু কথা নয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মুখ দিয়ে যা বের হচ্ছে আমার, এর অতন্দ্র প্রহরী নিযুক্ত রয়েছে, তার হিসেব নিকেশ লেখা হচ্ছে, তার কৈফিয়ত আমাকে জবাব দিতে হবে, তার কৈফিয়ত দিতে হবে। কাজেই জীবনে যত কথা বলেছি, বলছি, বলবো, সে ব্যাপারে আমাদেরকে সজাগ সতর্ক দৃষ্টিভঙ্গি রাখা, মানুষের মুখে উচ্চারিত, মানুষের মুখনিসৃত প্রত্যেকটি শব্দের, প্রত্যেকটি বাক্যের, প্রত্যেকটি কথার অতন্দ্র প্রহরী রয়েছে, সেগুলোকে হিসেব রাখা, সংরক্ষণের। কাজেই সে ব্যাপারে আমাদেরকে মনোযোগী হওয়া, সচেতন হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতটি সম্পর্কে সজাগ হওয়া, এটি একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। কারণ এর প্রত্যেকটা নিরিখে আমাদেরকে জবাবদিহি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। এ ব্যাপারে আমরা যেন সজাগ থাকি, সতর্ক থাকি। কথার দুটি ভাগ আছে, একটি কথা হচ্ছে সর্বোন্নত কথা, একটি কথার আলোকোজ্জ্বল ধারা, একটি সুন্দর কথা, একটা পরিচ্ছন্ন কথা, আর একটা হচ্ছে মারাত্মক ভয়ঙ্কর কথা। একটি কথার আলোকোজ্জ্বল ধারা আমাদেরকে যেমন জান্নাতের দিকে ধাবিত করে, একটি কথার নির্দয়তা, একটি কথার নির্মমতা, একটি কথার অশ্লীলতা, একটি কথার বিচ্যুতি মানুষের জাহান্নামের দিকে ধাবিত করে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর কি আমাদেরকে চমৎকৃত করছেন এবং আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তোমরা কি দেখোনি মহান রব কেমন করে তোমাদেরকে উপমা দেন, ভালো কথার, উত্তম কথার উদাহরণ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উত্তম এক মহিরুহ, এক বিরাট, এক মূল্যবান গাছের সঙ্গে। ভালো কথা একটা ভালো গাছের মতো, সোজা কথায়। কিরকম গাছ? সেই গাছটার শেকড় মাটির অনেক গভীরে পোঁতা আছে,
কোন কথা? সে কথা কালেমাতুত তাওহীদ, কালেমাতুল ইখলাস, কালেমাতুত তাকওয়া, সর্বোন্নত কথা লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কথা আপনাকে জান্নাতের দিকে ধাবিত করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূল্যবান কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মূল্যবান গাছের মতো। মূল্যবান গাছ কি করে? মাটির অনেক গভীরে তার শেকড় যায়, সেখান থেকে রস নিয়ে এসে আকাশের দিকে, ফারওয়াহা ফিস সামা, আকাশের দিকে তার ডালপালাকে সে মেলে ধরে। তার মানে সে গাছটা ছিন্নমূল নয়, সে গাছটা যেখানে সেখানে নয়, মাটির অনেক গভীর থেকে নিয়ে আসে, শেকড়ের বাহিকার, নানা রকমের বাহিকার মাধ্যমে সে রস নিয়ে আসে, আর সে রসকে প্রস্ফুটিত করে গাছের ডালে, পত্রে, পুষ্পে, পল্লবে, শাখা প্রশাখায় মানুষকে উপকৃত করে। একটি কথা, সে কথা কালেমাতুত তাওহীদ। একজন মানুষ যখন তাওহীদের সাক্ষ্য দেবে, একজন মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব, তার মাবুদ হিসেবে চিনবে, জানবে, উপলব্ধি করবে, তার জীবনটা হবে ওই রকম কল্যাণময়। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। প্রত্যেক মরশুমে যেমন একটা গাছ ফল দেয়, এমন একটা গাছ, খেজুর গাছ বলেছেন, আরো অন্যান্য গাছ, প্রতি মরশুমে নানা রকমের পত্রে, ফলে, পুষ্পে, পল্লবে যেমন সে ভরে দেয়, তেমনি করে একটি কথা মানুষের জীবনকে এইভাবে ভরিয়ে তোলে, যদি সে উপলব্ধি করে, যদি সে শেখে। আরেকটি কথা, ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা। অন্যায় কথা, মন্দ গাছের মতো। আমরা মন্দ কথা বলবো না। মন্দ কথা কেমন? মন্দ গাছের মতো। মন্দ গাছটা কেমন? কোন বিশেষজ্ঞ বলেছেন যে ওই সমস্ত গাছ যেগুলো গাছের ওপরে পরজীবী গাছ হিসেবে থাকে, স্বর্ণলতা, রেফলিসিয়া, বড় বড় গাছকে লতার মতো জড়িয়ে ধরে, কি করে? নিতুস্তান মিন ফাওতিল আরদ মা লাহা মিন করার। জমিনের উপরে থাকে, মাটির গভীরে তার কোনো অস্তিত্ব নেই, আর তার কোনো দীর্ঘস্থায়িত্বও নেই, সে বেশি দিন টেকে না। মন্দ কথা, বাজে কথা, অশ্লীল কথা, সর্বোচ্চ কুফরি কথা, মুনাফিকের কথা, ফাসেকের কথা, দুরাচারীর কথা, অসৎ কথা, যা মানুষকে কি করে? যে কথার কোনো ভিত্তি থাকে না। তাহলে কথার দুটি ধরন আছে, একটি কথা হচ্ছে ভালো কথা, একটা হচ্ছে মন্দ কথা। ভালো কথার সর্বোত্তম ভালো কথা সেই কথা যা মানুষের সার্বিকভাবে জীবনের কল্যাণ বয়ে আনে, আমাদের জীবনের যত সৌরভ, আমাদের জীবনের যত সৌন্দর্য, সেগুলোকে কি করে? সে আচ্ছন্ন করে নেয়, ঢেকে নেয়, বরবাদ করে দেয়। আর জীবনের সমস্ত সৌন্দর্যগুলোকে ফুলের মতো, পাতার মতো, পুষ্পের মতো, পত্রে, পুষ্পে, পল্লবে মানুষকে শোভিত করে। কোন কথা? একটি কথাই সেটা কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। কাজেই কথার একটা নির্দিষ্ট গুরুত্ব রয়েছে, সেই কথাগুলিকে আমাদেরকে চেনা, সেই কথাগুলিকে জানা, আমাদেরকে উপলব্ধি করা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্ব অবলম্বনের আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। কথাগুলো কিরকম হবে? প্রথমত কথা হবে, আমরা যে কথাগুলো বলবো, কথা বলার ধরন সম্পর্কে দু চারটে কথা বলি। কথাটা হবে, যে কথা আমরা মুখ দিয়ে বেরোই, এই মুখটা কিন্তু কথার কারখানা নয়। মুখ থেকে কথা উৎপত্তি হয় না। মুখটা মাইক্রোফোনের মতো, মুখটা কথাটাকে ব্যক্ত করে। কথার আসল উৎপত্তি স্থল হচ্ছে মানুষের হৃদয়, বুঝলে? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন যে দেখো, তোমরা কথা বলতে শিখবে। কথা বলা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কথা তো বলতেই হবে, সব জায়গাতে কথা বলতে হবে, পরিবারে কথা বলতে হবে, সমাজে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই দুটোই জায়গার যেন তাদের মধ্যে টেসেল বা বিরোধিতা তৈরি না হয়। মানে কারখানাতে একটা প্রোডাকশন তৈরি হচ্ছে আর ডেলিভারি হচ্ছে আর একটা জিনিস, কিন্তু বিপজ্জনক জিনিস অনেক সময় হয়। ভালো ভালো গুডস তৈরি হচ্ছে এমন কারখানাতে, সেগুলো পাচার হচ্ছে অন্যদিকে, আর মানুষের কাছে যেটা বের হচ্ছে সেটা অন্য জিনিস, ডুপ্লিকেট মাল। কথার উৎস কিন্তু মুখ নয়, কথার উৎস হচ্ছে হৃদয়। কাজে হৃদয়ে যে কথাটা আমার গুঞ্জরিত হবে, মুখ দিয়েই সেই কথাটি যেন উচ্চারিত হয়। এমনটা যেন না হয়ে থাকে মুখ দিয়ে উচ্চারণ করছি একটা আলাদা জিনিস, আর আমার মনের ভিতরে রয়েছে আর একটি আলাদা জিনিস। উৎসতে রয়েছে অন্য কিছু, আর ব্যক্ত হচ্ছে অন্য কিছু। এরকম হয় নাকি? হ্যাঁ, এইরকম হয়েই তো গন্ডগোল হয়ে গেল সব। এরকম না হলে তো সব ঠিকঠাক ছিল। প্রত্যেকটা মানুষের মুখের কথা আর হৃদয়ের কথা যদি এক হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। শোনো, তারা মুখ দিয়ে যা উচ্চারণ করে তা তাদের হৃদয়ে নেই। সত্যি নেই, হ্যাঁ নেই, বহু জায়গাতে নেই। মুখ দিয়ে যদি যত পৃথিবীতে মানুষ আল্লাহু আকবার উচ্চারণ করেছি, আল্লাহ সবার চেয়ে বড়, এ কথাটা আমার হৃদয়ে, যদি হৃদয়ের হতো তাহলে জুমার দিন তো আগেই আসতো,
জুমার দিনে আসাটা তার কাছে বড় হতো। আল্লাহ বড় মানে কি? আল্লাহ সবার চেয়ে বড়, এই কথা যদি তার হৃদয়ের হতো তাহলে আল্লাহর ঘর তার কাছে বড় হতো, আল্লাহর দিন বড় হতো, আল্লাহর বিধান বড় হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ডাক আহ্বান প্রতি ফজর থেকে ঈশা পর্যন্ত ঘোষিত হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহর আহ্বান, সেই ডাক তার কাছে বড় হতো। তাসের দোকান থেকে, আড্ডা থেকে, অন্যান্য কাজকর্ম থেকে, দুনিয়াবী ব্যস্ততা থেকে, সমস্ত কিছু থেকে তার যখন আল্লাহ মহান, আল্লাহ বড়, তিনি এটা যদি উপলব্ধি করতে পারতেন তাহলে তিনি ছুটে আসতেন। আল্লাহর আদেশটা তার কাছে বড় হতো, আল্লাহর নিষেধটা তার কাছে বড় হতো। হয়নি, হয়নি বলে সমাজ এইরকম অবস্থা, পশ্চাদপসারিত একটা সমাজের আমরা সাক্ষাৎ পেয়েছি। তাহলে গন্ডগোলটা কোথায় মিলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সতর্কতা আমরা গ্রহণ করিনি। আল্লাহ বলছেন, কথা যেটা বলবে মুখে সেটা যেন তোমাদের হৃদয়ের হয়, এর মানে পরিশুদ্ধিগত ভাবে এর থেকে একটা বিশুদ্ধ একটা সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফর অবলম্বনকারীদের, বিভ্রান্তকারী মানুষদের, পশ্চাৎ অপসরণকারীদের সম্পর্কে কথা বলছেন যে তারা মুখে যেটা বলে সেটা তাদের হৃদয়ে নেই। কত কথা আছে এরকম, হৃদয়ে আমাদের অন্য কিছু, মুখ থেকে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বললাম নয়, আশহাদু মানে হচ্ছে সাক্ষী দেওয়া। এমনি বলা আর সাক্ষী দেওয়ার মধ্যে ফারাক আছে তো। সাক্ষী তো যে সে দিতে পারে না, চোর ডাকাত মাফিয়া গুন্ডা মাতাল, তার তো সাক্ষ্য গ্রহণ করা হবে না। কোর্টের যে সাক্ষ্য নেওয়া হয়, সাক্ষী দিতে গেলে আপনাকে তো ন্যায়নিষ্ঠ হতে হবে। আমি প্রতিদিন সাক্ষ্য দিচ্ছি, আমার মসজিদে সাক্ষ্য হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে এত বাতিল মাবুদ কোথায় ঢুকলো? কোন দিকে? কাঠ এলো, ইট এলো, পাথর এলো, কবর এলো, মাজার এলো, নিজের প্রবৃত্তিকে মানুষ মাবুদ বানিয়ে নিল, নিজের ইচ্ছাকে মানুষ মাবুদ বানালো, ওলিয়া উলিয়াদেরকে মাবুদ বানালো, কত রকমের মাবুদ বানানোর কারখানা। তাহলে এই লোকটা যে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমাদেরই ভাই, তার আমাদেরই সঙ্গে থাকা মানুষ, তাহলে এই লোকটার গন্ডগোল যেখানে ঘটে গেছে সেটা হচ্ছে ওর ফ্যাক্টরিতে যে জিনিস তৈরি হয়েছে সেটা মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে না। ফ্যাক্টরিতে লক্ষ লক্ষ মাবুদকে ভরে রেখে মুখ দিকে যদি বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি হবে? মুখ দিয়ে উচ্চারণ করলাম আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শুধু এই কথাটাই তো জীবনের জন্য যথেষ্ট ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো রাসূল মানে কি? রাসূল মানে হচ্ছে লিউতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে যার অনুসরণ করা হয়, যার আনুগত্য করা হয়। তিনি যেভাবে বিবাহ শাদী সম্পন্ন করতে বলেছেন, তিনি যেভাবে খেতে বলেছেন, তিনি যেভাবে সালাত আদায় করতে বলেছেন, তিনি যেভাবে ফিতরা দিতে বলেছেন, তিনি যেভাবে যাকাত দিতে বলেছেন, তিনি যেভাবে আমাদেরকে হজ করা শিখিয়েছেন, উমরা করা শিখিয়েছেন, সিয়াম পালন শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন, জানাজা শিখিয়েছেন, ঠিক সেইভাবে সেটি সম্পন্ন হতে হবে, সেইভাবে সেটা সম্পাদিত হবে। এর নাম হচ্ছে রিসালাত, এর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলার একটা সাধারণ অর্থ, সাধারণ একটা অর্থ। তাহলে যে লোকটি আমরা যখন বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলে দিলাম, তারপরে আমি কতজনের কাছে রিসালাত গ্রহণ করেছি তার ঠিক নেই। কেউ বাপদাদাকে করেছে, কেউ পূর্বপুরুষকে করেছে, কেউ ওলিয়া উলিয়াদেরকে করছে, কেউ নিজের জনসমাজের মোড়ল মাতব্বরদেরকে করছে। মোড়ল মাতব্বর শাসন করে না, শরীয়তে শাসন দিচ্ছে। কোন অন্যায় কাজ হচ্ছে মোড়ল মাতব্বররা বিচার করছে, যে বিচার পৃথিবীতে কোরআন সুন্নাহ তাওরাত ইনজিল জবুর কিছুতেই ছিল না। আমাদের কিছু মোড়ল মাতব্বর গ্রামে রাজনৈতিক নেতা থেকে, গ্রাম্য নেতা থেকে, সোশ্যাল নেতা থেকে যে ফাইসালাটা তারা করে দেন, সেটা কোরআন সুন্নাহ তো দূরের কথা, তাওরাত জবুর ইনজিলেও ছিল না, কোথাও নাই কোনো কালে, নিজেরা করছে। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলাম কেন? বলতে গেছি এই জন্য যে ওটা আমার মুখের কথা, আমার মনের নয়। কথা বলার আগে আমাদেরকে সতর্ক হতে হবে যে কথা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা বলছি তা লেখা হচ্ছে, হিসাব হচ্ছে। কাজেই আমাকে কথা বলতে হবে ওই কথা, যে কথা আমার হৃদয়ের, সেই কথাই যেন আমার মুখ দিয়ে উচ্চারিত হয়। আমি যেটা মুখে বলবো সেটা যেন আমার মুখে হৃদয়ে গুঞ্জরিত হয়, যেটা আমার হৃদয়ে গুঞ্জরিত হবে সেই কথাটাই আমার যেন মুখ দিয়ে উচ্চারিত হয়। এই দুইয়ের মধ্যে যেন প্রভেদ না থাকে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নিষিদ্ধ বহিষ্কৃত যারা বান্দা, তাদের মধ্যে আমরা পরিগণিত হয়ে যাব। একটা জিনিস শিখলাম, সহজ সরল কথা, সহজ সরল কথা কিন্তু অত্যন্ত গভীর। আমরা যা করব, আমরা যা বলবো, আমরা যা হৃদয়ে ভাববো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে আমরা কি বলেছি, মাবুদ বলে, একমাত্র মাবুদ বলে, তিনি ছাড়া কোনো মাবুদ নেই বলে সাক্ষ্য দিয়েছি, এটা যেন আমার হৃদয়ের হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রাসূল বলেছি, এটা যেন আমার হৃদয়ের হয়। আল্লাহকে বলেছি আল্লাহু আকবার, তুমি সবার থেকে বড় আল্লাহ,
আল্লাহর সব কাজ, আল্লাহর বিধান, আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ, দুনিয়াবি অন্যান্য চিন্তা ভাবনা, চেতনা, সোসাইটি, মানহাজ, মাযহাব, দল, গোত্র, কমিউনিটি, সমস্ত কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তাটা আমার কাছে যেন বড় হয়। এটা হচ্ছে হৃদয়ের সঙ্গে মুখের সম্মিলন, এটা হচ্ছে হৃদয়ের সঙ্গে মনের সঙ্গে মুখের সাযুজ্য। যদি সাযুজ্য রক্ষা না করি, মুখের সঙ্গে হৃদয়ের যদি গরমিল ঘটে যায়, তাহলে বড় কেলেঙ্কারি হবে, দুনিয়াতে হবে আর আখেরাতে বড় শাস্তির মধ্যে পড়তে হবে। কথাগুলো সব সংরক্ষিত হচ্ছে। কথা হচ্ছে একটা বড় নিরাপত্তা। আমার কথাতে আমি তো নিজে নিরাপদ হবই। নিরাপদ, ইমানের একটা বড় অর্থ হচ্ছে নিরাপত্তা। ইমান আনলো মানে সে নিরাপদ হলো। নিরাপদ হলো কিনা, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। যে লোক ঈমান এনেছে এবং সে ঈমানকে গন্ডগোল করে দূষণ থেকে মুক্ত রেখেছে, মানে পরিশুদ্ধ ঈমান এনেছে, মানে মুখে হৃদয়ে একদম রক্তে মাংসে অস্থি মজ্জায় পরিপূর্ণ ঈমান এনেছে, এই লোক নিরাপত্তা পেয়েছে। উলাইকা লাহুমুল আমন, তাদেরই জন্য নিরাপত্তা। সে ঈমানটা কিভাবে এনেছে আর কিভাবে নিরাপত্তা পাচ্ছে? কথা হচ্ছে একটা নিরাপত্তা। মুমিন যেমন একটা নিরাপদ কি থেকে? সে নিজের দেহটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে সক্ষম হচ্ছে ঈমানের মাধ্যমে। এটা একটা নিরাপত্তা। তা আমি নিজের জন্য শুধু নিরাপত্তা তো নয়, কথার মাধ্যমে আমরা যেমন একটা নিরাপত্তা পেলাম, কালেমাতুত তাওহীদ পাঠ করলাম, নিরাপত্তা পেলাম। একটা যুদ্ধের আমার সামনে তরবারি ঝুলছে, আমার জন্য জাহান্নামের হুকুম নির্ধারিত হচ্ছে, আমি কালেমাতুত তাওহীদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি যেমন নিরাপত্তা পেলাম, আমার কথা থেকেও যেন অন্য মানুষ একটা নিরাপত্তা পায়, সে যেন বিপদগ্রস্ত না হয়ে যায়। একজন মুমিনের সংজ্ঞায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালিমান নাস, কোথাও মানুষ বলেছেন, কোথাও ভাই বলেছেন, কোথাও নিজের কওম বলেছেন, কোথাও মুসলিম বলেছেন, কিন্তু সর্বোপরি মান সালিমান মানুষ নিরাপত্তা পায়। এটা জিজ্ঞাসিত হতে হবে। এই মানুষের কানে বিষ ঢুকিয়ে হবে ভাই, নিরুৎসাহিত করে দেওয়া। দেশ জুড়ে কি হচ্ছে জানো? ও জানে না, কিছুই করে না, কিন্তু মানুষের কাছে এই বার্তা প্রচার করা, নিরন্তর কোরআন এবং সুন্নাহ বিরোধী, মানহাজ বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী, সোসাইটি বিরোধী এই কথা বলার লক্ষ লক্ষ মানুষ তারা পরিকল্পিতভাবে সেই কথাগুলিকে তৈরি করেছে। শুধু কথা নিজে বললে হবে না, আমরা আমাদের ভুলবশত, আমাদের ভ্রমবশত কোনো সময় এমন কথা যেন বলে না ফেলি যে কথাটি মানুষের নিরাপত্তাহীনতার কাজে লাগে, যে কথাটা মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করে। আমরা সেই কথা বলবো যে কথা পরিষ্কার, যে কথা স্পষ্ট, যে কথা সুন্দর, যে কথা সহজ, এবং যে কথা কোরআন এবং সুন্নাহর অনুসারীদের কথা। আর যদি না জানি, কথা পরের কথা। আবার হচ্ছে কথা বলার আরেকটা বিষয়, পরিস্থিতি, ব্যক্তি, উপস্থাপন, এইসব চিন্তা ভাবনা করে একটু কথা বলা। আমি এমন একটা জায়গাতে এমন একটা কথা বলছি, সেই কথাটা কোন পরিস্থিতিতে বলছি, পরিস্থিতি যখন চেঞ্জ হয়ে যাবে, কথা বলার ধরন তখন চেঞ্জ হয়ে যাবে। একটা জনগণের সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীতে সাহাবায়ে কেরামদের সম্মুখে যে ভাষা দিলেন জলদ গম্ভীর স্বরে, তার রাগে, তার কথার উচ্চ মাত্রায় তার মুখ রক্তিম হয়ে উঠল, এই কথা তো ফিরাউনের রাজসভায় গিয়ে মুসা আলাইহিস সালামের মতো লোককে বলবার অনুমতি দেওয়া হচ্ছে না। বলতে গেলে তো বিপদ হয়ে যাবে, ও বলতে দেবে না, শুনবেও না। কাজেই আমাকে ধরন বুঝতে হবে যে কোথায় আমি কি কথাটা বলবো, কোন পরিপ্রেক্ষিতে বলবো। একটা শিক্ষক একজন ছাত্রকে যে ভাষায় কথা বলে, একজন ছাত্র শিক্ষক তো সেই টোনে, সেই টিউনে, সেই ভলিউমে কথা বলতে পারে না। মা বাপ একটা সন্তানকে যে ভাষায় কথা বলে, সন্তান তো সেই ভাষাতেই ওইভাবেই তাকে উত্তর দিতে পারে না। কাজেই কোরআন এবং সুন্নাতে অনেক কথা বলার ধরন, করণ, পদ্ধতি, প্রকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। সেই বিষয়গুলি আমরা আলোচনা করবো, জানবো, এবং সবসময় যখন কোনো কথা বলবো তখন এই কথা বলার আগের প্রেক্ষাপটটা বললাম, এইসব ভাবনাগুলো চিন্তা করবো। আর একটি বলে দিই, সেটা হচ্ছে এই কথা বলার আগের কথা, সেটা হচ্ছে এই সব কথা আপনাকে বলতে হবে না। প্রত্যেকটা কথা বলার আগে, প্রত্যেকটা কাজ করার আগে সেই বিষয়ে সঠিক যথার্থ ইলম অর্জন করা, এইটি আমাদের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। তোমরা কেন সেই বিষয়ে পশ্চাৎ ধাবন করছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই? কাবলাল কাউল ওয়াল আমাল, কোনো কাজ করার আগে, কোনো কথা বলার আগে ইলম অর্জন করা অপরিহার্য, জরুরি। যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, যে বিষয়ে আমি কিছু জানি না, সেই বিষয়ে আমি কেন বলতে গেলাম? আমি ডাক্তার, আমি ডাক্তারি জানি, ও মাইক্রোফোন পেলো, আরম্ভ করলো ডাক্তারি,
সে এখন আর এক বিভ্রান্ত স্বীকার করলো মানুষকে যে প্রফেসর, আপনি প্রফেসর জানেন, আপনি কোরআন হাদিস যদি জানেন তো বলবেন, যেটুকু জানেন বলবেন, যতটুকু স্পষ্টভাবে জানেন বলবেন, এবং বলার অপেক্ষা যদি না থাকে, সে যদি অন্য কোনো মানুষ আপনার থেকে ভালো বলতে পারে তাকে ছেড়ে দেবেন, আপনি কেন বলতে দেবেন? কাজে আমি জানি বলেই বলে দেবো এটা নয়। যথার্থ ইলম, যথেষ্ট ইলম, কোরআন সুন্নাহ সেই বিষয়টার ইলম যদি থাকে তাহলে আমি কথা বলবো, যদি না থাকে বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন। কথা বলার আগের এই প্রস্তুতিগুলো নিয়ে আমি যদি যে কথা বলবো সে কথা স্পষ্ট জ্ঞান নিয়ে বলবো, যে কথা বলবো সে কথা আমার যেন মনের কথা হয়, সে কথা যেমন ওই চূড়ান্ত ভালো কথার অনুগামী হয়, সে কথা যেন আমার অন্য মানুষকে নিরাপত্তা বিঘ্নিত না করে, এতগুলো ভাবনা নিয়ে আমি কথা বলবো মানুষের সঙ্গে। সহজ সরল অভ্যাস হলেই সহজ। কি বলবো এবার, কি বলবো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কি কি বলতে হবে তা আমাদেরকে বলে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু লিন-নাসি হুসনা, মানুষের জন্য তোমরা কথা বলো মানুষের কাছে সৌন্দর্য মণ্ডিত, নোংরা নয়, কদাকার নয়, কদর্য নয়, অশ্লীল নয়, ভাষার পরিভাষাগত মানে স্ল্যাং, অশ্রাব্য ভাষা নয়। যে কথা বলবে সেটা হচ্ছে সৌন্দর্য মণ্ডিত। সৌন্দর্য মণ্ডিত যে বলতে যা বোঝায়, একটা মানুষ সুন্দর পোশাক পরেছে তার মানে কি, দেহের সারা শরীরগুলো ঢেকে রয়েছে, এইখানটা কাটা, এইখানটা ছেঁড়া, এইখানটা বের করা, এরকম করে এই পোশাকগুলোকে সৌন্দর্য পোশাক বলে? সৌন্দর্য পোশাক মানে কি, দেহের যাবতীয় ইজ্জত আবরুটা তার যেগুলো ঢাকা জরুরি সেগুলোকে সুন্দরভাবে ঢেকে রেখেছে, এইটা হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্যের একটা মানদণ্ড আছে, আপনি যাকে তাকে সৌন্দর্য তা হবে না। সুন্দর কথা হচ্ছে আপনার বেআবরুট করে দেবো না, এমন কথা বললে না, এমন কথা বললাম ওকে না একবারে মজলিসে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। এমন একটা কথা একটা মজলিসে বলে দিল, আরে উনি ওই সাহেব তো, ওই মৌলানা, উনি যা করেছেন আমি একদম পুরো সামনে লোকের সামনে ওনাকে আমি পায়জামা ঢিল হয়ে যাবে। মানুষের সঙ্গে, মানুষের জন্য, মানুষের কাছে কথা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন হুসনা, সৌন্দর্য মণ্ডিত কথা। যা যেমন একটা পোশাক মানুষকে সুন্দর করে ঘিরে রাখে, একটা ঘর মানুষের ইজ্জত আবরুকে যেমন ঢেকে রাখে, একটি আচ্ছাদন যেমন মানুষের নানা ধরনের ত্রুটি বিচ্যুতিগুলোকে ঢেকে রাখে, তেমনি আমার সৌন্দর্য মণ্ডিত কথা আমার এবং অন্যের দুজনেরই নানান ত্রুটি বিচ্যুতিকে ঢেকে রাখবে। কিভাবে রাখবে? অনেক ব্যাপার আছে, আমি খুব বেশি কিছু জানি না, তো নিজের বোকামি করা কথাগুলো বলতে গিয়ে লোকের কাছে কেন বোকা সাজতে যাবো? অন্য মানুষ খুব বেশি কিছু জানেন না, তাকে এমন অবাঞ্ছিত প্রশ্নের মাধ্যমে জর্জরিত করে তাকে কেন লোকের কাছে আমি বোকা বানাবো? আরো তো লোক ছিল তার কাছে জানবো। আমি বুঝতে পারছি যে এই মানুষটি এই কথাগুলো জানেন না। সাহেব বলেন দেখি, এই ওমরপুরে বাস স্ট্যান্ডে একটা লোক ছিল, এখন ছিল না, আছে হয়তো, ও কালুদি নাকি করতো। আমাকে একদিন জিয়াউর ভাই নিয়ে গেল চায়ের দোকানে, চা খেতে গেছি, তো বলছি ভাই ওই লোকটা আছে, ওর কাছে বসবেন না। মানে ওর কাজ হচ্ছে মৌলবি টলবি দাঁড়িয়েলা টুপিওয়ালা সব লোক দেখলে ওর কাজ হচ্ছে মানুষকে কি করে অপদস্থ বিপদে ফেলা যায়। তা আমাকে বলছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে একদিন বসি, বললাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কোরআন হাদিস কিছু জানি না অবশ্য, খুব বেশি কিছু স্টাডি করি, ভালো। তো আমার একটা প্রশ্ন আছে, বলুন। ওই যে কোরআনে তো হাদিস, আমাদের হাদিসে পাওয়া যায় নবীদের সংখ্যা তো অনেক, কিন্তু এই মাত্র 25টা নবীর নাম কোরআনে আল্লাহ লিখেছেন, আর বাকি নবীদের নামগুলো আপনার জানা আছে? আমার জানা নেই, কোরআন নেই, আর জানা নেই। বলছে আপনার জানা না থাকতে পারে কিন্তু আছে। আমার কোথায় আছে? নিশ্চয়ই আছে, আপনি জানেন না। এবং জানেন না তো কেন জানেন না? আপনি দুনিয়ার লোকের নাম জানছেন আর নবীদের নামগুলো জানেন না। তাকে উত্তর দেওয়া হয়েছে, সে আর কোনোদিন প্রশ্ন করবে না ইনশাল্লাহ। কথা হচ্ছে এমন কিছু কথা সৌন্দর্য পরিপূর্ণ থেকে যখন মানুষের উদ্দেশ্যই থাকে যে মানুষকে বিব্রত করব, মানুষকে বিপদাপ্ত ফেলবো, মানুষের কোনোভাবে কোনো না ভাবে তাকে লজ্জিত করব না, এমন কথা বলতে কি আমার সৌন্দর্যের নিজের ঘাটতি হয় না অন্যের সৌন্দর্যকে আমি নষ্ট করি? সুন্দর কথা বলবো। কথা শুধু সুন্দর হলে হবে না, কাওলা মারুফা, আল্লাহ বলছেন স্পষ্ট কথা বলো। তালাক প্রাপ্তদের সম্পর্কে কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিচিত মারুফ, কোন রকমের হেলদোল না থাকে, যাবো না যাবো না, খাবো না খাবো না, দোলাচল না থাকে, একেবারে স্পষ্ট, এটা হ্যাঁ এটা না, এটা সত্য এটা মিথ্যা, এটা জায়েজ এটা না জায়েজ, এটা জানি এটা জানি না, পরিষ্কার পরিচ্ছন্ন, এমন কোন ধোঁয়াশাচ্ছন্ন
কথা মানুষকে বলে দেয়, যে কোনো ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, কেনা বেচার ক্ষেত্রে হোক, বিবাহ শাদীর ক্ষেত্রে হোক, হুকুম হাকামের ক্ষেত্রে হোক, জায়েজ না জায়েজের ক্ষেত্রে হোক, মুবাহ মুনকারের ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ে মানুষের কাছে কোনো কথাকে বলতে গেলে স্পষ্ট করে, যদি স্পষ্ট জানা থাকে তো বলবো, নাহলে ভাই এটা আমার জানা নেই, ধোঁয়াশাচ্ছন্ন ভাবে হ্যাঁ ওটা বলেছেন, কোরআন হাদিসে পাওয়া যায় না, তবে ওলামারা বলেছেন কেউ কেউ, হ্যাঁ এইটা অমুক তমুক করে বলে সেরে দেওয়ার কোনো মানে নেই। কি দরকার আমার? আরো বড় দিগ্গজ বড় বড় আলেমরা রয়েছেন, তারা বলবেন, আমি চুপ থাকবো, ভাই এটা আমি জানি না। সাহেব জানেন, সালাবি সাহেব জানেন, মাদানী সাহেব জানেন, সানাবিলি সাহেব জানেন, ওনাকে ফোন করেন, ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ভাই জেনে নেন পরিষ্কার করে, কেন বলতে যাবো খামড়াতে। কাওলা মারুফা, কথাকে হবে পরিচ্ছন্ন, পরিস্ফুট এবং পরিষ্কার, সুপরিচিত। আল্লাহ তো বহুবার মানে আমাদের কাছে খুব স্পষ্ট বার্তা আমাদের কাছে বলছে, তাকে কোনো কিন্তু থাকে তাকে ডেকে পরিষ্কার করে বলে দেওয়া যে না এইটা এইরকম নয়, এটা হচ্ছে এইরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবুদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, এটা হচ্ছে জায়েজ, এটা হচ্ছে নাজায়েজ, এটা সুন্নাত, এটা সুন্নাত নয়, এটা এই রকমের সুন্নাত, এটাকে ছাড়লে পরিত্যাগ করলে এই ধরনের গুনাহগার হতে হবে, এটাকে পরিত্যাগ করলে গুনাহগার নয়, তবে করলে আপনি নেকি পাবেন, যেটা যেমন অবস্থার ব্যাপার। লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, ভাই এই জিনিসটা আমার এত দাম, এত টাকা হলে আমি বিক্রি করতে পারবো, আমি কততে কিনেছি ওটা আপনার জানানোর কোনো প্রয়োজন নেই, আমার এটা নিলে আমি এত টাকা দাম দেবো, এই বস্তুটার মধ্যে এই এই গুণ আছে, এই এই গুণ নেই, এটা আপনি এই ফিচার গুলো পাবেন, এটা আপনি পাবেন না, পরিষ্কার। এবং সেই সত্যতার ভিতরে কোনো চালাকি, সেই সত্যতার ভিতরে কোনো প্রতারণা, কোনো দুরভিসন্ধি না থাকে, একদম কথা হতে হবে কাউলাম কুল ওয়াকুল্লাহুম কাউলাম মাইসুরা, সহজ সরল অনাড়ম্বর। এমন করে কোন জিনিস জিলিপির মতো প্যাঁচ দিয়ে কথাটা বলে দিলাম, বলে বেরিয়ে চলে গেলাম, আমি বলে দিলাম হয়তো সঠিক, ভাষাগতভাবে কথাটি ঠিক ছিল, কিন্তু মানুষের উপলব্ধিগতভাবে মানুষের জন্য খুব কষ্ট হয়ে গেল, মানুষ এটা বুঝতে পারলো না। অনেক সময় হয় মানুষকে বুঝিয়ে দেওয়া, যারা যে ভাষাতে বোঝেন সেই ভাষাটাকে রপ্ত করা, সেই ভাষাটাকে চর্চা করা এবং চর্চিত ভাষার মাধ্যমে মানুষকে সেটাকে সহজ করে বলে দেওয়া। একটা ভাষা এসেছে, সেটার নাম হচ্ছে কাওলাম বালিগা, হৃদয়স্পর্শী ভাষা। আমরা কথা বলবো মানুষের কাছে এমন কথা যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়, মন পর্যন্ত মানুষের পৌঁছায়, এমন কথা মাথার উপর দিয়ে বের হয়ে যায় এরকমটা নয়, এমন কথা যা মানুষকে বালাগাই আবলুগ মানে হচ্ছে পৌঁছানো, বালিগ মানে হচ্ছে একটা অর্থ হচ্ছে হৃদয়স্পর্শী, মনস্পর্শী ভাষা, তার থেকে দিক থেকে বালাগাত, সুন্দর শব্দ, সুন্দর ভাষা, সুন্দর ব্যাকরণ মেনে হবে, তেমনি ভাবে কথাটাকে সর্বোপরি মানুষের হৃদয়ে পৌঁছতে হবে। এমন কথা নয় যে কথা মানুষের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, মানুষ উপলব্ধি করতে পারলো না, মানুষের হৃদয়ে পৌঁছলো না। মানুষেরকে মর্মস্পর্শী ভাষায়, সে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে হোক, মানুষকে কোনো কাজ থেকে নিষেধ করার ক্ষেত্রে হোক, মানুষকে কোনো ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করা হোক, মানুষের কোনো কাজের দিকে আহ্বান করা হোক, কোনো কাজ থেকে নিষেধ করা হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে মানুষের কাছে হৃদয়স্পর্শী কথা বলা। এই ধরনের কথাগুলি থেকে আমরা অভ্যস্ত, এই কথাগুলি অভ্যস্ত হব। পবিত্র কোরআনের কথা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন, আমি কতিপয় কথা তার থেকে উল্লেখ করলাম। এই ধরনের কথাগুলো বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। কি বলবো না, প্রথমেই যেটা বর্জন করবো সেটা হচ্ছে আমার জানা মত, আমি যেটা বুঝতে পারছি, যেটা নয় সেটা বলবো না, মিথ্যা বলবো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল কিয ফাইনাল কিযবা ইয়াহদি ইলা দালালা, মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে ধাবিত করে। একটা মুমিন মিথ্যাচারী হতে পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাটিতে জন্মেছিলেন, আরবীয় জনজাতি নিয়ে পরবর্তীকালের যারা গবেষক, অনেক ত্রুটি বিচ্যুতি ছিল তাদের, মিথ্যাচারিতা থেকে তারা নিজেদেরকে বেঁচে থাকতেন। আরবের জাহেল্লাও মানে কোন জিনিসকে মিথ্যাবাদী, মিথ্যুক, এই শব্দটা তাদের কাছে অত্যন্ত ন্যাক্কারজনক। সেই জন্য জীবনের কঠিন জায়গা থেকে অপরাধ করেছে, শাস্তি হচ্ছে, অমনীয় প্রস্তাবনা দিচ্ছে যে ভাই কেউ জানতে পারবে না, তোমার মালিক কিছু বুঝতে পারবে না, এইটা মিথ্যার চর্চা করে পরিকল্পিতভাবে কোটি কোটি টাকার সিলেবাস তৈরি হয় শুধু ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। আর হাইকোর্টে এই অন্যায়কারীকে মিথ্যাচারী হতে আরম্ভ হলে সে তাকে গোমরাহির দিকে যাবে, আর সেই গোমরাহি তাকে জাহান্নামের দিকে ধাবিত করবে। তাহলে বলবো না তালিকায় প্রথম কথা হচ্ছে মিথ্যা কথা নয়। কষ্ট হোক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবন থেকে কত কঠিন অবস্থা, কি সাংঘাতিক পরিস্থিতি,
কিন্তু সেই পরিস্থিতির মোকাবেলা করেও, সেই পরিস্থিতির সম্মুখীন হয়েও তারা কিন্তু এতটুকু মিথ্যার আশ্রয় দিচ্ছে না। একবার যদি বলেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার এই অভিযোগ ছিল, এরকম অসুবিধা ছিল, এই জন্য এখানে যেতে পারিনি, এখানে এই কাজটা করতে পারিনি, ছেড়ে দেওয়া হতো। কিন্তু তিনি বলছেন না, আমার কোনো অভিযোগ নেই, আমি অপরাধী। ব্যভিচার করেছেন তাও বলছেন, জেনা করেছেন তাও বলছেন, চুরি করেছেন তাও বলছেন, একটা কোনো অপরাধ করেছেন, যুদ্ধে যেতে পারেননি তাও বলছেন। এসে তাদের একটা মজ্জাগত সত্তা ছিল, ইমানের একটা মজ্জাগত সত্তা, যে এই লোকটা মিথ্যাচারী নয়। আমরা প্রতিনিয়ত অজস্র কথা, মানুষ মিথ্যা, কিছু মানুষ স্বভাবে বলে, কিছু মানুষ প্রয়োজনে বলে, তার নিজস্ব প্রয়োজনে, আর কিছু মানুষ অভ্যাসগত মিথ্যা বলে। যেমন ও যদি মনে করুন ফারাক্কা যায়, তো বলবে আমি ওই বহরমপুর গিয়েছিলাম, এমনি কোনো কারণ নেই, ওতে কোনো লাভ হয় না লোকসানা। আর কোথায় গিয়েছিল গো? এই দিয়ে গিয়েছিলাম একটু বহরমপুর। ও যদি কলকাতা যায় তো আরো কালীকোটের নাম করে। ও যদি একটা কোনো জিনিস কেনে, ভাই এটা কিনলেন কত টাকা দাম নিয়েছে? দাম নিয়েছে 1200 টাকা। হয় বলবে 1400 টাকা, না বলবে 1000 টাকা। বাড়িয়ে বলবে না কমিয়ে বলবে, ওইটা বলবে না। এটা কেন হয় জানেন? আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন এই নিয়ে, মানুষ যখন মিথ্যা বলে না, তখন মানুষের হৃদয়ে কালিমা পড়ে, আর সেই কালি হতে হতে সব হৃদয়টা কালি হয়ে যায়। ওরা সত্য বলা সম্ভব হয় না। যে কোনো কথা মিথ্যা বলে, দিনের ক্ষেত্রেও বলে, দুনিয়ার ক্ষেত্রে বলে, ইবাদতের ক্ষেত্রে বলে, মুআমালাতের ক্ষেত্রেও বলে। প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যা বলা তার জন্য জরুরি হয়ে যায়, কারণ সত্য বলার ক্ষমতাটা সে হারিয়ে ফেলে। আলাইকুম বিসিদক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যাশ্রয়ী হও, ফাইন্না সিদকা ইয়াহদি ইলা রুশদ। ভালোর দিকে, কল্যাণের দিকে সত্যশ্রয়ী মানুষদেরকে আল্লাহ ধাবিত করেন, আর কল্যাণ সেই রুশদের দিকে যারা ধাবিত হয়, তারা জান্নাতের দিকে ধাবিত হয়। কাজে প্রথম চোটে আমরা কি করব? বিরত থাকবো মিথ্যা থেকে। মুখ বিকৃতি করে কথা বলা, এই নাক, চোখ, কপাল, গালের মাংস, মানুষের বিব্রত ভাব। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেক শিক্ষা দিয়েছিলেন, শিরক থেকে বাঁচার শিক্ষা দিয়েছিলেন, সালাতের শিক্ষা দিয়েছিলেন। তার মধ্যে একটা শিক্ষা দিয়েছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তোমার গালের মাংস, ভ্রু, এই সমস্ত গন্ডদেশকে সংকুচিত করো না, কখনোই না। মানুষের সঙ্গে কথা বলবো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা একটা সাদকা। কেন এই সাদকাটাকে নষ্ট করবে? কথা বলবো, আমার যেমনই অবস্থা থাক, যে পরিস্থিতি থাকি, তার সঙ্গে হাসি মুখে সৌজন্যমূলক সুন্দরভাবে আমি তার সঙ্গে কথা বলবো। কোনো সময় মুখ বিকৃতির কথা এটা আমরা বলবো না, তাচ্ছিল্যপূর্ণ কথা। কথাটা সত্য, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে তাচ্ছিল্য করা। এমনও কথা হতে পারে যে কথা শুনে ওই মানুষটি আহত হচ্ছে, যে কথাটা শুনে ওই মানুষটি আঘাত পাচ্ছেন। বিভিন্ন ভাবে কথাগুলো আমরা বলে থাকি, নারী পুরুষ নির্বিশেষে। কারো বাড়িতে গেলাম, মাছ রান্না করেছি, ইলিশ মাছ, হ্যাঁ ইলিশ মাছ, আচ্ছা আচ্ছা, ইলিশ মাছ খেয়েছিলাম ওই এতে দক্ষিণ 24 পরগনায়, সে রান্না এক আলাদা, ওখানের ইলিশ। আমি যত প্রশংসা করছি, ওই মানুষটা তত কিন্তু ব্যথিত হচ্ছে, তার মানে আমার রান্নাটা বড় ভালো। আর ওই বাড়ির বউটা যদি শোনেন, তাহলে তো তার রাগে গা গড়গড় করবে, স্বাভাবিক কথা। জীবনের নানান প্রান্তে আমরা তাচ্ছিল্য করেছি, আমরা মুখে মনে করেছি আমরা তাচ্ছিল্য করছি না, কিন্তু আসলে তাচ্ছিল্য করছি। আরে মৌলানা সাহেব বক্তব্য দিচ্ছেন, আমাদের একজন সাহেব আছেন, আমি যারা ইউটিউবে শুনছিলাম বক্তব্য, এসব বিষয়ে সাংঘাতিক। কাউকে সম্মানিত করার নাম করে কাউকে অপমানিত করবেন না, দুনিয়া এবং আখেরাতে নিজেকে অপদস্থ হতে হবে, হচ্ছেও তাই। আমরা তাচ্ছিল্য, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, লা ইয়াসকার কওমুম মিন কওমিন, কোন কম যেন কোন কমকে, এই কম কথাটার অর্থ অনেক জটিল, মানে খুব সুদূর প্রসারী। আল্লাহ বলছেন কোন কমকে যেন তাচ্ছিল্য না করে, উপহাস না করে, নিন্দা এমন কথা না বলে, সেজন্য তাকে ছোট মনে, এরকম কথা কোন কম যেন কোন কমকে না বলে। আসলে কথা তো মানুষ বলে একটা কম, গোটা জাতি তো আর কথা বলে না, কথা তো বলে না একজন ব্যক্তি। ব্যক্তি যখন একটা কোনো কথা বলে, মূলত কমের পর্যন্ত সে পৌঁছে যায়। শুধু আমি ব্যক্তি থাকি না, তখন আমার জাতপাত ধরে কথা বলে, আমার বিভিন্ন সংস্পর্শে যারা থাকেন, আমার যারা দলবল থাকেন, আমার যারা লোকজন থাকেন, সবাই ব্যাহত হয়। আমার কোনো কিছুর একটা নিন্দা একটা মানুষ করলো, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার সঙ্গে সংলগ্ন লেগে থাকা আমার সংগঠনের ভাই বন্ধু, আমার সংগঠনের আমির, আমার সংগঠনের মামু, সবাই তারা আহত হবে, আরে আমাদের ভাই সম্পর্কে এরকম কথা বললো। তো কথা যখন বলে, সেটা শুধু ব্যক্তি পর্যায়ের নয়, এবং যিনি বলছেন তখন সে বলে, আরে তুমি তো ওই লোক, তুমি তো ওই লবি, তুমি ওই মানহাজের, তুমি ওই ক্যাটাগরির মানুষ,
তখন একটা কমের প্রতি একটা কম মূলত আসলে বিদ্বেষ ভাব তৈরি হয়ে যায়। আমি একটা স্টেজে যদি এমন একটা কথা বলি কারোর সম্পর্কে, তার সঙ্গে জড়িত মানুষরাও তাতে কি হবে, কষ্ট পাবে, এবং আমার সঙ্গে জড়িত মানুষরাও কিন্তু তাতে কি হবে, তার শিকার হবে। বলে ও তো বলবে, ওরা তো ওই সংগঠনের লোক, বলবে না, হ্যাঁ ওই জন্যই বলেছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটাকে ভেঙে দিলেন কথাটাকে সুন্দর করে, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, কোন কমকে আর ব্যক্তি তো ব্যক্তিকে এমন কথা বলবো না যাতে তাচ্ছিল্য প্রকাশ পায়, তার প্রতি আমাদেরকে কি বলবো, তাকে তুচ্ছ তাচ্ছিল্যের আমরা স্বীকার করি, তাকে অবজ্ঞা করি, তাকে ছোট মনে করি। এমনও কথা যেগুলো বললাম ভালো কথা হতে পারে, কথাগুলো শুনতে হয়তো ভালো লাগছে, কথাগুলো হয়তো বাস্তবে সত্য, কিন্তু তাতে অন্যকে কষ্ট পাচ্ছেন, এটা বলবো না। বাজে কথা বলবো না, যে কথার কোনো কাজ নেই, অসার কথা, ফালতু কথা, অনেক কথা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বাজে কথা থেকে যারা জান্নাত পাবে, জান্নাতি লোকদের বর্ণনা, তাদের মধ্যে একটা হচ্ছে বাজে কথা থেকে তারা মুক্ত থাকবে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন হুসনিল ইসলাম, ইসলামের একটা বড় সৌন্দর্য হচ্ছে তার কোনো মালা ইয়ানি, সেই সব জিনিস থেকে বেঁচে থাকা যার কোনো অর্থ নেই। চায়ের দোকানে, ওই দোকানে, বাজারে, রাস্তায় ঘাটে, বা গল্প গুজবে, অনেক সময় মসজিদে, মাদ্রাসাতে, সব জায়গাতে এমন কিছু কথা আমরা আলোচনা করি যে কথাগুলো অর্থহীন। ইসলামের একটা গভীর সৌন্দর্য হচ্ছে অর্থহীন বেকার জিনিসকে পরিত্যাগ করা, সে কথাই হোক, কাজ হোক। আমাদের সাহেব আলোচনা করছিলেন, যে ঘর আপনার কাজে লাগে না সে ঘর তো শয়তানের ঘর, যে কথা আপনার কাজে লাগে না সে কথা শয়তানকে ওয়াসওয়াসা, শয়তানকে ডেকে নিয়ে আসা, যে কাজ কোনো প্রয়োজন নেই, যে কথার কোনো প্রয়োজন নেই, সেই কথাগুলো বলা মানে নতুন করে শয়তানকে উৎসাহিত করা। কাজেই ইসলামের সৌন্দর্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁকে দিচ্ছেন আমাদের কাছে, যে সেই সমস্ত জিনিস থেকে যার কোনো কাজ নেই, যে কথাটা বলার কোনো প্রয়োজন নেই, সেই কথাটা বলাটাই হচ্ছে একটা বোকামি, নিরর্থক কথা। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর সামনে পশ্চাতে নিন্দামূলক কথা, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হাম্মাজ আর লাম্মাজ দুটো শ্রেণী। এমন কিছু লোক আছে দেখবেন আমাদের মধ্যেই, তারা বলে আমি পিছনে কারোর নিন্দা করি না, কিন্তু সামনে বলে দিই। ও মনে করে যে সামনে কাউকে নিন্দা করা মনে হয় খুব ভালো কাজ। আল্লাহ নিষেধ করছেন হাম্মাজ এবং লাম্মাজ, সম্মুখে নিন্দাকারী, পশ্চাতে নিন্দাকারী, উভয়েই নিন্দনীয়, উভয়েই নিন্দার পাত্র, কেউ ভালো নয়। আর তারপরে একটা কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাতী তাতালিউ আলাল আফইদা, এমন একটা আগুনের শিখা তাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, হুতামা কি? হুতামা আগুন হচ্ছে মানুষের অন্তর পর্যন্ত ছিদ্র করে, আল্লাতী তাতালিউ আলাল আফইদা, একেবারে হৃদয় পুড়ে বেরিয়ে যাবে আগুনের শিখাটা। শরীরের এত অঙ্গ থাকে, হৃদয়টাকেই পুড়ে দেবে কেন? কথা দিয়ে সে হৃদয় মানুষের পুড়িয়ে দিয়েছিল, এমন কথা বলেছিল অপরাধমূলক, কষ্ট দেওয়ামূলক, নিন্দামূলক। ছাত্র হোক, শিক্ষক হোক, ওস্তাদ হোক, আমির হোক, মামুর হোক, আলেম হোক, ওলামা হোক, ইমাম হোক, মাওলানা হোক, সাধারণ মানুষ হোক, ব্যবসায়ী হোক, যে কোনো সেক্টরে নিন্দা এবং পশ্চাতে এবং সম্মুখে নিন্দাকারী এই মানুষ এমন নিন্দামূলক কথা বলেছিল, সে অপমানে, লজ্জায়, ঘৃণায়, দ্বিধায়, সংকোচে তার হৃদয় জর্জরিত হয়ে গেছিল। ওই জন্য ওই কথা যারা বলে, মানুষকে কষ্ট দেওয়া কথা, আল্লাহ তাদের হৃদয় পর্যন্ত পুড়িয়ে ওই আগুনের শেখাটাকে বের করে দেবে। আল্লাহর কাছে আমরা পানা চাই, নাজাত চাই, আশ্রয় চাই, এই ধরনের নিন্দামূলক কথা যেন আমরা বলি না। পিতা মাতার সঙ্গে কথা বলার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন, খবরদার, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, জোরে কথা বলো না, এমন কথা উফ শব্দ তাদের জন্য বলো না। কি করছো আব্বা, এই তোমার জ্ঞান বুদ্ধি নাই। সব সময় উফ কাওলাম কারিমা, সম্মানজনক কথা, শ্রদ্ধামূলক কথা, ভালোবাসাপূর্ণ কথা বলো। পিতা মাতার সঙ্গে বলবো, আমরা অন্য মানুষের সঙ্গে বলবো, পিতা মাতার সঙ্গে তো বলবোই। সব থেকে মানুষ দুর্ব্যবহার করে খুব নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে, যত অশ্রাব্য কথা বলে বেশিরভাগ নিজের পরিচিত সেক্টরে। বাইরে থেকে বলতে পারবে না, চামড়া তুলে দেবে। অফিসে আদালতে সব বেড়ালের মতো মিউমিউ করে, আর বাড়িতে এসে মায়ের সঙ্গে, বাপের সঙ্গে, পরিবারের সঙ্গে বলবো না। সেই সঙ্গে আমরা কোনোভাবে কোন আঘাত দেওয়া কথাকেও বলবো না, সহজ কথা বলবো, স্পষ্ট কথা বলবো। তো কি বলবো কি বলবো না মোটামুটি বলা হলো, কিভাবে বলবো এই নিয়ে কটা কথা বলে ইনশাল্লাহ শেষ করবো।
কথা বলার মধ্যে আপনার যেন মানুষ একটা সহজতা সরলতা খুঁজে পায়। সাদা শীতের মানুষ আমরা সবাই, আদমের সন্তান, মাটির মানুষ। আমাদের বাপ ছিলেন আদম, মা ছিলেন হাওয়া, তাদেরই বংশধর আমরা সব সন্তান। মাটির মানুষ, মাটির একটা বৈশিষ্ট্য আছে, সহিষ্ণুতা আছে। মাটি বিদ্রোহ করে না, বিপ্লব করে না। মাটি যেমন থাকে, সাদা একটা মানুষ আমরা সহজ। সহজতাটা মানুষের ভালো বৈশিষ্ট্য, সরলতা একটা মহান বৈশিষ্ট্য। যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম শিখিয়ে দিয়েছে। কথা বলার ধরন হবে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলা। কোনো মানুষ দেখবেন, আমাদের সভাতেও দেখেছি, আমাদের বিভিন্ন রকমের মিটিংয়ে সিটিংয়ে বিভিন্ন মানুষের, অনেক মানুষের উপস্থিতিটাই সব মানুষ একদম বিরক্ত হয় যে এই লোকটা আছে তার মানে এই পেঁচাবে, সহজ কথা সোজাভাবে বলতে দেবে না। ওই লোকটার অনুপস্থিতি মানুষকে আনন্দ দেয়, যাক উনি নেই তো যাক সব ঠিকঠাক আলোচনা হবে। আর উনি হলে এলেই এইবারে পেঁচাতে শুরু করলো জিলিপির মতো। মানুষ সরল, সরলতাকে মানুষ ভালোবাসে। কুকুরের মতো প্রাণীকে মানুষ আশ্রয় দিয়েছে, তার কাছ থেকে উপকার নিয়েছে তার বিশ্বস্ততার জন্য। আর শেয়ালের চালাকির জন্য শেয়ালকে মানুষ আশ্রয় দেয়। শেয়াল চালাক, ওই জন্য শেয়ালও জানে যে আমি চালাই, সেই জন্য আড়ালে আড়ালে থাকে, মানুষের কাছে আসেও না। শেয়াল হয়ে কি লাভ? বিশ্বস্ততার আমরা অধিকারী হই, আমরা মুমিন সরলতার অধিকারী হই। একটা নিপাট সারল্য আপনার হৃদয়ে, মনে, কথাতে, আচরণে যেন ফুটে ওঠে প্রত্যেকটি মুমিনের। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ভাষা সচেতনতা, মোটামুটি ভাষাবিদ হওয়ার কথা বলছি না, ভাষাবিদ হওয়ার আমাদের কি দরকার? যে কথাটা মানুষ সোজাসুজাভাবে বোঝে সেটা বলবো। তবে সচেতন হয়ে কিছু কিছু কথা, একটা যদি লোককে বলা হয় আরে ওই পেট মোটা লোকটা কোথায় গেল রে, এরকম বললে তো লোকটা কষ্ট পাবে না। যদি বলেন সেই হৃষ্টপুষ্ট একটু স্বাস্থ্যবান ওই ভদ্রলোক কোথায় গেলেন, আর ওই কথাই হলো, লোকটা একটু খুশি হলেন না। আজ বলে আরে এই গান্ডা পিন্ডে সেই পেট মোটা লোকটা কোন দিকে গেল, আমাকে যদি কেউ বলে দেখো দেখে দুটো ভাত খেলাম বলে আমাকে পেট মোটা বলে দিল, এখন এই কথাটা আসলে অপ্রীতিকর। ভাষার সচেতনতা এরকম। চুলকে চুল বললে একরকম হয়, কেশ বললে আরেকটা মর্যাদা হয়। চুলের যত্ন নেওয়া বললে একরকম হয়, কেশ পরিচর্যা করলে ভাষাটা অন্যরকম হয়ে যায়। কিছু কিছু কথা মানুষকে একটু চর্চা করবো, সামান্য শিখবো। যে কথাগুলো মানুষের কাছে অমার্জিত, যে কথাগুলো মানুষের কাছে পীড়াদায়ক, সেই কথাগুলো বলবো না। আরে সারা রাত গাক গাক করে নাক ডাকছে, এমন লোকটার পাশে থাকা যায় না। এই কথা বললে লোকটা কষ্টই পাবে, নাক ডাকা তো এখতিয়ার ভুক্ত নয়। এখন যদি বলো ভাই রাতে ঘুমের সময় আমরা খুব শব্দ হয় নাকি, একটু দেখ একটু ওষুধপত্র চিকিৎসা যদি থাকে তো করলে ভালো হয়। লোকটা বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি এরকম করে সকালবেলাতে উঠে বলেন আপনার কাছে শুয়ে আমার সারা রাত ঘুম হলো না, সারা রাত যে আপনি গাক গাক করে নাক ডাকছেন, এই গাক গাক করে নাক ডাকা এই শব্দটা হচ্ছে একটু অমার্জিত শব্দ। শব্দগুলোর চয়নটা, ভাষার চয়নটা একটু মানুষকে প্রলেপ দিলে ভালো লাগে, মানুষ অত রাগ করবে না। তাকে কথাটা বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু কাউকে যদি বলি ভাই আপনি মিথ্যা কথা বলছেন, এই কথাটা না বলে যদি বলি ভাই আপনি যেটা বলছেন না সেটা আসলে সত্য নয়, হয়তো আপনি জেনে বলছেন বা না জেনে বলছেন, এটা বিষয়টা এইরকম নয়, এটা সত্য নয়। সত্য নয় বললে বলো মিথ্যাই হলো। কিন্তু হঠাৎ করে আঙুল তুলে যদি বলেন ভাই মিথ্যা কথা বলছেন, আমি মিথ্যাবাদী, রেখে গেল। ভাষা সচেতনতাটা আমাদের এটা জরুরি। কথার মধ্যে নীরবতা, নীরবতা হচ্ছে ভাষার একটা অলংকার। আপনি যদি চুপ থাকতে পারেন, নাজাত পেয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা এই আল্লাহ আখিরাতের উপরে ঈমান এনেছে তারা তাহলে এখন খয়রা, যদি ভালো কথা জানে তো বলবে, আর ইয়াসমুত নাহলে চুপ থাকবে। ফুলগুলি যেন কথা, পাতাগুলি তার চারপাশে যেন পুঞ্জিত নীরবতা। নীরবতা ভাষার একটি অলংকার। কথার মাঝে মাঝে আপনি চুপ থাকলেন আর হড়হড় করে বকে গেলেন, সেই কথাতে মানুষের কথার গুরুত্ব কমে যায়। বা কাউকে বলতে দিলাম না, নিজেই বলে গেলাম, এতেও মানুষের পদমর্যাদার হানি হয়। আমি নিজে যেমন বলবো, অন্য মানুষের কাছে মনোযোগী হয়ে শুনবো, কথার ফাঁকে ফাঁকে কিছুটা নীরবতা পালন করব। নীরবতার একটা ভাষা। আমি কোনো কথা হচ্ছে আমি চুপ করে বসে আছি, মানুষ সতর্ক হবে যে এই লোকটাকে মন দিয়ে শুনছে। এলোমেলো কথা বললে কিন্তু মানুষ সচেতন হয়ে যাবে। ফালতু কথা বলতে মানুষ কি করবে, সংকুচিত হবে। আর আমিও বলে যাচ্ছি, ও বলে যাচ্ছে, সব যে যা মন তাই বলে যাবে। কাজে নীরবতাটা আমরা অবলম্বন করবো। বিজ্ঞাপনী ভাষা যেন না হয়। আজকে সমাজে খুব বিজ্ঞাপনী ভাষা, যে যেখানে পাচ্ছে অ্যাডভার্টাইজ দিচ্ছে, কায়দা কানুন করে নিজেকে বিজ্ঞাপনের আওতায় নিয়ে আসা। মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখর শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। খুব কঠিন। একটা দুটো মনের কথা বলবো ভাবি রং বাহারে, জৌলু সেটা ঝলসে ওঠে বিজ্ঞাপনের রং বাহারে। এত বিজ্ঞাপনটা কি প্রতারণার ভাষা যেন না হয়। বিজ্ঞাপনে কি করা হয়, প্রতারণা করা হয়। একটা মহিলা একটা রডের বিজ্ঞাপন দিচ্ছে,
বলছে এই রড দীর্ঘস্থায়ী হবে। রড সম্পর্কে মেয়েটা জানে না। আমাদের রাজমিস্ত্রির জোগাড়েরা ওর থেকে ভালো জানে যে কোন রডটা ভালো, কোন সিমেন্টটা ভালো, কোন ইটটা ভালো। ও সিনেমার নায়িকাও কি জানবে রডের কথা? এইটা হচ্ছে ডাহা প্রতারণা করা কথা। এইরকম প্রতারণা মার্কা কথা। আমার সঙ্গে কারো খাতির আছে, আরে দারুণ বক্তা, নিয়ে আসুন ওনাকে, ও দারুণ সংগঠন, ও দারুণ মাদ্রাসা, জানি না শুনি না, শুধু প্রচার করার জন্য তাকে বলে দিলাম দারুণ একাডেমি, ওখানে ওখানে যা পড়াশোনা হয় না, বড় বড় তো আলেম ওলামারা আছে। আপনি কিছুই জানেন না, পড়াশোনার পড়া জানেন না, ওই নায়িকাদের মতো বিজ্ঞাপন করতে গেলেন কেন? এই বিজ্ঞাপনে সমাজ ধুলি দূষিত হচ্ছে, প্রতারিত হচ্ছে, সঠিক জায়গাতে মানুষ পৌঁছতে পারছে না, সঠিক জায়গাতে, সঠিক দলে, সঠিক মানহাজে, সঠিক সংগঠনে, সঠিক মসজিদে, সঠিক মাদ্রাসায় মানুষ যেতে পারছে না, একে অন্যের ফালতু প্রতারণামূলক প্ররোচনামূলক বিজ্ঞাপনে। আজকে দুর্নাম করছিল যে লোকটা, সেই লোকটা এখন সুনাম করে বেড়াচ্ছে। তার পশ্চিম বাংলায় যদি প্রতিষ্ঠান থাকে তো এইটাই আছে। তারপর আবার এক জায়গাতে গেল, সে তখন বলছে পশ্চিম বাংলায় যদি প্রতিষ্ঠান আছে তাহলে এইটাই আছে। আর ওইটা কি হলো ভাই? এতদিন এখন বলছে এইটা, তখন বলছিল ওইটা। মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। আমরা বিজ্ঞাপনের সেই সাবান বেচা ফাটকবাজি ওইরকম হয়ে গেলাম। কথা হবে পরিষ্কার পরিচ্ছন্ন সত্য, এবং সে বিজ্ঞাপনী প্রচার থেকে আমাদের কথা যেন মুক্ত থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। কথা শুধু বলেই যাব তা নয়, কথা মাঝে মাঝে চুপ করব, তেমনি নির্বাকের কথা শোনার মতো আমরা মানসিকতা গ্রহণ করবো। নির্বাক, সবাই কিন্তু কথা বলতে জানে না, এইটা আমার শেষ কথা। সবাই সমানভাবে কথা বলতে জানে না, কেউ কেউ তো কিছুই কথা বলতে জানে না। কিন্তু যারা কথা বলে যাচ্ছে তাদেরকে নিয়ে আমরা নেচে বেড়াবো, যারা কথা বলতে জানলেন না তাদেরকে আমরা উপেক্ষা করবো, এটা তো সত্য কথা। তেমনি কেউ খুব চটকদারি ভাষায় কথা বলতে পারছে, তাকেই আমরা কথা কথক মনে করবো যে এই কথাটা গ্রহণ করতে হবে। কেউ খুব হালকা সুরে দুটি কথা বলে চলে গেল, তার কথাটাকে উপেক্ষা করবো, এটিও তো আমাদের কাজ নয়। কথার গুরুত্ব মেপে আমাকে কাজ করতে হবে, যে কার কথাগুলি কতখানি গুরুত্বপূর্ণ, কত চটকদারি, কত ভিউয়ার, কত ফলোয়ার, কোথায় বিদেশে বক্তব্য করে বেড়ায়, ইন্দোনেশিয়া যাচ্ছে, আফ্রিকা যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, ওসব দেখে লাভ নেই। জিনিসটা কি দিচ্ছে সেইটার উপর নজর দিতে হবে, কি এলিমেন্ট দিচ্ছে, কি উপাদান দিচ্ছে সেইটা দেখতে হবে। ও আমেরিকা ফেরত হোক আর লন্ডন ফেরত, আমার কি লাভ আছে ভাই? কাজেই কথার চটকে ভুলে যাওয়া নয়। কথা সবাই সমানভাবে বলতে পারে না, কেউ জোরে জোরে বলে, কেউ আস্তে আস্তে বলে, কেউ তুখর ভঙ্গিতে বলে, কারো ভঙ্গিটা খুব নরম, কেউ মৃদু স্বরে বলে, কেউ উচ্চ স্বরে বলে, যে যাই বলে বলে। আর একটা শ্রেণী আছে যারা কথা বলতে জানেই না, তাদেরও কথা শুনতে হবে। নির্বাকের কথা শোনা মানুষেরই কাজ। যেমন শিশু কথা বলতে জানে না, তাই বলে শিশুর কাছে আপনার দাওয়াত পৌঁছবে না। তার প্রয়োজনীয় জিনিস তাকে খাওয়াতে হবে, তাকে গোসল করাতে হবে, তাকে টয়লেট করাতে হবে। এটা কিভাবে শিশু প্রকাশ করবে? শিশু তো বলতে জানে না। আমরা অনেক সময় বলি, আরে ওনার সাহায্যের দরকার, আমাকে বলেছে, বলতে তো হবে না। আপনি মানুষ, আপনি পশু নন। পশু কথা বলতে জানে না, কিন্তু পশুকে খাবার দিয়ে, যে গোয়ালা, যে গরু পালন করেন, তার প্রয়োজনীয় খাবার তিনি দেন, কারণ আমি মানুষ। যে কুকুরটা ঘুরে বেড়াচ্ছিল কুয়োর চারপাশে, কথা বলতে জানতো না, কিন্তু সেই মেয়েটি তাকে পানি পান করিয়ে ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন আল্লাহ। অব্যক্ত কথাকে শোনার মানসিকতা তৈরি করতে হবে। বহু জায়গা আছে যারা আমাকে দাওয়াতের জন্য ডাকেনি কোনোদিন, বা কোনোভাবে তাদের সঙ্গে পরিচিত নেই, বলতে পারে না, বলার মতো তাদের অতটা সাহস নেই, বলার মতো অতটা তাদের আন্তরিকতা নেই। যেতে হবে তাদের কাছে। বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন প্রয়োজন আছে, কারো দিন শেখার প্রয়োজন আছে, দুনিয়াবি উপকরণের প্রয়োজন আছে, সাহায্যের প্রয়োজন আছে। আমরা সবারই যে কথা শুনতে পাবো তা নয়। তেমনি ভাবে বহু মানুষ বহু কথা বলতে চাইছেন, সুযোগ পাচ্ছেন না। বহু বড় বড় ওলামায়ে দ্বীন আমাদের কাছে আছেন, যাদের বলার মতো সেই ধরনের ক্যাপাসিটি, সেই ধরনের মানে কি বলবো, ভলিউম নেই। আমরা তাদের কথাকেও শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি। কথা নিয়ে অনেকগুলো কথা বলা হয়ে গেল, আরো বহু কথা বাকিও রইল ইনশাআল্লাহ তাআলা। যে আলেম ওলামা আমাদের নির্দিষ্ট রয়েছেন, জমিয়তের সংগঠনের ভাইরা রয়েছেন, বিভিন্নভাবে তারা প্রোগ্রাম করবেন। আমরা শুধু মনে রাখবো যে কথা সত্য কথা বলবো, হক কথা বলবো, স্পষ্ট কথা বলবো, সুন্দরভাবে বলবো, নম্রভাবে বলবো। সর্বোপরি যেখানে যেমন অবস্থা সেই পরিস্থিতি অনুযায়ী কথা বলবো। আর যে কথা বলতে জানে শুধুমাত্র তারই আমরা মুখাপেক্ষি হবো তা নয়, কি বলছে এটাও আমরা দেখবো। আর কি বলছে, কে বলছে, দুটি বলার শেষে কেন বলছে এটাও দেখবো। অনেক সময় ভালো কথার নাম করে, ভালো মুখের নাম করে, ভালো মুখর ঢেকে আমরা অন্য উদ্দেশ্যে সেই কথাগুলো, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে কথা সত্য কিন্তু তোমাদের উদ্দেশ্য কিন্তু বাতিল।
অনেক সময় আমাদেরকে কোরআনের নাম করে, হাদিসের নাম করে, তৌহিদের নাম করে, ইসলামের নাম করে এমন কিছু কথা বলা হয় যাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সত্য বিচ্যুত করা। আল্লাহ যেন তাদের হাত থেকে আমাদেরকে নিস্তার দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়নিষ্ঠ কথা বলার, ন্যায়নিষ্ঠ কথা শোনার, ন্যায়নিষ্ঠ ভাবে সেই কথার উপর আমল করার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।